সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 15 মে রোজ বুধবার 2024। আজকে আমরা অবস্থান করতেছি মিশানি হাটে। যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে মিশানি বাজারের একেবারে পশ্চিম অংশে, পিছনের অংশে ছায়াকৃত স্থানে গরুগুলা বাঁধা আছে। এগুলা সবগুলা গরু হচ্ছে ক্রয়কৃত গরু আর কি। কেমন দামে গরুগুলা ক্রয় হলো সেই তথ্য আর কি আপনাদেরকে একটু দেবো। যারা গরুগুলা ক্রয় করলো দাম জানবো, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ভাই কত দিয়ে কিনলেন এটা? 36,000 পালার জন্য নিছেন? আচ্ছা আচ্ছা, দামটা কেমন হইলো? মোটামুটি ভালো হয়েছে। দর্শক 36,000 টাকা দিয়ে আজকের মিশানি হাট থেকে নিয়ে নিল। দর্শক এ পাশে হচ্ছে 4টা বলদ দেখা যাচ্ছে, সম্ভবত এগুলা কিনে নিল আর কি। কেমন দামে নিল সেই দামটাই আপনাদেরকে জানাবো। ভাই 4টা একসাথে কত দিয়ে নিলেন? ভাই আমরা মোট 7টা কিনছেন? আচ্ছা আচ্ছা, কত দিয়ে নিলেন 7টা? 10.5 লাখ। নোয়াখালীতে যাবে আপনার? নোয়াখালীর ওই যে ভাইয়ের এগুলা? আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক 7টা গরু হচ্ছে ওনারা 10 লক্ষ টাকা দিয়ে নিচ্ছেন আজকে বাজার থেকে। এখানে তো 4টা, আরও কি 3টা আছে ওইদিকে। দর্শক এই সাইজের হচ্ছে মাংসের ওজনে আর কি এগুলা ওনারা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে আর কি নিল আর কি আজকের মিশানি হাট থেকে। 7টা এমন সাইজের 7টা গরু হচ্ছে 10 লক্ষ টাকা দিয়ে মিশানি হাট থেকে সংগ্রহ করলো। দামটা কেমন হলো একটু জানাবেন আর কি। কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও চলে যাচ্ছি ওই যে ছায়াকৃত স্থানে যেখানে হচ্ছে গরু কেনার পরে বাঁধা হয় আর কি। এই পাশে একটা ক্রস জাতের গরু সম্ভবত কিনে নিল ভাই। ভাই কত দিয়ে কিনছেন এটা? এটা ভাইয়া আমরা এখান দিয়ে 60 এর উপরে 2000 টাকা দিয়ে 60 এর উপরে 2000, 62। আচ্ছা আচ্ছা, কেমন হয়েছে দামটা? ভালো হয়েছে। ভাই কত নিল? 125। আচ্ছা আচ্ছা, পালার জন্য নাকি মাংসের লেগা বেচা? আচ্ছা আচ্ছা, কতটুকু হবে ওজনে? 4 মণ। 4 মণ, একটু বাড়বে আর কি। বাড়বো। দর্শক আমরা আবারও যাচ্ছি একটু আর কি যেখান থেকে হচ্ছে ক্রয়ের পরে গরুগুলাকে বাঁধা হয় আর কি, সেই স্থানে যাচ্ছি। আপনাদেরকে একটু দেখাবো ওই গরুগুলা কেমন দামে বিক্রি হলো আজকের বাজার থেকে। দর্শক এই যে গরুগুলা এখানে বাঁধা আছে এগুলো সব হচ্ছে বিক্রি হলো আর কি। কেমন দামে কিনলো আজকের হাট থেকে সেই দামটা জানবো। ভাই এগুলো সবগুলা কি আপনাদের? আচ্ছা আচ্ছা, কত দিয়ে কিনছেন 4টা? 43, 11, 20, 80। এটা হচ্ছে 143। আচ্ছা, আর এটা 1,11,000। আর ওই সাদাটা কত? এই সাদাটা কত দিয়ে কিনছেন? 120। সবগুলা তো হচ্ছে মাংসের জন্যই, মানে তাহলে কোরবানি বিক্রির উদ্দেশ্যে? ও আচ্ছা আচ্ছা, কারণ কেন বলছি কারণ গাভী গরুগুলো তো অনেকে মাংসের জন্য কাটার জন্য কিনে আর কি। আচ্ছা আচ্ছা দর্শক এটা হচ্ছে 143 দিয়ে কিনলো, আর এটা হচ্ছে 115 পড়ছে। 111 পড়লো আর কি। আমরা আরেকটু যাই সামনের দিকে, ওই পাশে আরও কিছু গরু দেখা যাচ্ছে, এগুলার হচ্ছে একটু দাম জানি, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি কেমন দামে বিক্রি হলো আজকের বাজার থেকে। ভাই বাছুরগুলা কি আপনাদের? কয়টা কিনলেন বাছুর? এটা ওই গাবিটার সাথে? আচ্ছা, গাবিটা কত নিছে বাছুর সহ? 65। দুধ আসেনি? ওটা দুধ দেয়নি? একেবারে তো শুকনা, দেশি গরু তো একেবারে তো শুকনো হয়ে পড়লো আর কি। এই কারণে জিজ্ঞেস করলাম দুধ আসে কিনা। দেশি গরু হলে ঠিক আছে, কিন্তু হলো দুধেরও একটা বিষয় আছে, যেহেতু বাচ্চা আছে সাথে। ওইটা কে কিনছে? ওইটা কত দিয়ে কিনলেন? 37। আচ্ছা, এটা তো দেশি গরু পড়ছে। ঈদের পরে আবার ভালো দামে বিক্রি করতে পারবেন, কারণ ঈদের পরে যদি আপনার বাজার ভালো হয়, পালার বাজার গরু তো একটু চাহিদা বেশি থাকবো। দর্শক এই পাশে হচ্ছে সব গরুগুলো হচ্ছে কেনা গরু আর কি। এগুলো হচ্ছে ছায়াযুক্ত স্থানে বাঁধা আছে, এগুলার একটু দাম জেনে নিচ্ছি। ভাই এটা কে কিনছে? এগুলা কার বলতে পারেন না? দর্শক এগুলোর মালিক। কোনটা কিনছেন ভাই? এই কালোটা কত দিয়ে কিনলেন? 45। বাছুর আসেনি? না, বাছুর ছাড়া। এটা কি নিয়ে পালবেন? পাইলে তো ঈদে ব্যস্ত হইবে, না পাইলে কি ঈদে ব্যস্ত পারবেন? এই কারণে আপনি তো বললেন। দর্শক পালার পর হচ্ছে ঈদে আর কি বিক্রি করবে। দেখি পাশে মন সম্ভবত এই গাবিটা এটা কে কিনছে? ভালো আছেন চাচা? কত দিয়ে কিনলেন?
কত দিয়ে কিনছেন? 90। বাছুরটা কি বাছুর জানেন না? চেক করছেন না? তো আপনার এমনি ধরাই দিছে, আপনিও নিয়ে নিছেন? না না, বাছুরটা কি বাছুর? এই দিয়ে তো কইব হয় সার কইব নাহলে দামরি কইব। চাচা কয় দেখে নাই, আমিও কইলাম চেক করেন নাই। হ্যাঁ হ্যাঁ, এটা 90 দিয়ে নিছে না? দুধ কেমন হবে বলছে? এগুলো তো দেশি দেশি গরু। আপনারা কি ওই দুইটা ওই গাবিটা নিছেন? আচ্ছা আচ্ছা, কত দিয়ে নিলেন এটা? এটা 1,05,000। 1,05,000 পড়ছে। হ্যাঁ, আর এটা হলো 1,18,000। এটা হচ্ছে 1,18,000। দর্শক এগুলো হচ্ছে সব হচ্ছে গাবি গরু আর কি, দেশি গাবি। আর এটা পেটটা তো মাশাআল্লাহ বিশাল বড়, মনে হয় যেন বাচ্চা আছে। এগুলো ফ্রিজিয়ান, দুটোটা ফ্রিজিয়ান এগুলা? দুটোটা ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, কয় বিয়ানের হইতে পারে? এটা 2 বিয়ান। 2 বিয়ান। আর ওইটা? ওটা কয় বিয়ান রে কইছে? এটা 2 বিয়ানে কইছে। এটা 2 বিয়ান। বাচ্চাটা তো মাশাআল্লাহ সুস্থ সবল। এটা আর রইলো বকনা বাছুর। ওইটা বকনা বাছুর। তাহলে এটা কত পড়ছে? 118। 118। আর এটা 105। 105। দর্শক 105 আর 118 পড়লো আর কি আজকের বাজার থেকে। ভাই বলদ কত নিল জোড়া? 3 নিলে ভাইয়া। 305। আচ্ছা আচ্ছা দর্শক 305 দিয়ে নিল আজকের মিশানি হাট থেকে। দুইটা বলদ কিনে নিল আর কি। এই পাশে আরো দুইটা বলদ দেখা যাচ্ছে, এগুলার একটু দাম জানি। ভাই এগুলা কার? এগুলা বলতে পারেন? এটা ভালো আছেন চাচা? ওইটা কার? ওইটাও আমার। ওইটাও আপনার? চারটা। 4টা কিনছেন একসাথে? কোথা থেকে আসছেন? আসছে নদনা থেকে। সোনাইমুড়ি, নোয়াখালী থেকে? আচ্ছা আচ্ছা দর্শক, নোয়াখালীর ব্যবসায়ী কুমিল্লার বাজার থেকে 4টা মাংসের বলদ সংগ্রহ করলো আর কি। কেমন দামে নিল সেই দামটা একটু জানি, আপনাদেরকেও জানাই। এটা কত পড়ছে চাচা? এই দুটোটা বাড়িছে 4,60,000। এটা আর হচ্ছে এটা সহ একসাথে 4,60,000 পড়ছে। 4,60,000। আচ্ছা আচ্ছা, এগুলো কি কোরবানিতে বিক্রি নাকি? কোরবানিতে বিক্রির জন্য। কোরবানিতে বিক্রির জন্য। দামটা কেমন হলো আপনার হিসাবে আর কি? দামটা তো বাজার পরিমাণে এখন চলে আর চলে বাজার পরিমাণে। বাজার পরিমাণে 4,60,000। 4,60,000 দর্শক 4,60,000। তাইলে হচ্ছে 230 করে এভারেজ, 30 করে এভারেজ পড়লো আর কি আজকের মিশানি হাট থেকে। এই লালটা কত দিয়ে নিছেন? এই দুটোটা এভারেজে পড়ে গেছে 3,80,000। এটা আর হচ্ছে এটা হচ্ছে 3,80,000। আচ্ছা আচ্ছা, তাইলে এটাতেও মাংসের ওজন হিসাব করলে কেমন হবে এই মুহূর্তে? এই মুহূর্তে হয়তো আমরা ধরেন 4.5 4.5 বা 5 মণ। তাহলে কত বললো? 300 কত বললেন? 380। 380। তাহলে তো 200-র কাছাকাছি ধরতে গেলে। 200-র কাছাকাছি। 80 আছে, গাড়ি ভাড়া আছে, লেবার খরচ আছে। 5 মণ মাংস যদি হয় তাহলে এটা মণ হিসেবে মাংস কেমন পড়লো? 40 পড়ে গেছে ভাই। 40,000 টাকা মাংসের মণ কিনা এখন বর্তমানে 40,000 হচ্ছে। হাতে আরো আছে 1.5 মাস টাইম। 1.5 মাস টাইম আছে। এখন আমরা কি করব, কিভাবে চলবো দেখেন? এটা তো আপনারা কেনার সময় সেটা খেয়াল করতে হইতো। আপনারা যদি এখন কেনার পর এই জিনিসটা এখন যদি আমার কাছে বলেন। প্রথম তো বললাম বাজার তালে চলতেছে। না না, বাজার তালে তো চলতেছে ঠিক আছে। তারপর এই বলদগুলো তো হচ্ছে আমাদের দেশি বলদ না, না এগুলো হচ্ছে বাইরের ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ। তা আপনি একজন ব্যবসায়ী হিসাবে আপনি 40,000 টাকা মণ না নিলেও তো পারতেন। এখন আমার কর্ম হয়েছে এটা। এখন আমি কি করব? 10 টাকা আমার কথা ঠিক আসবে কিবা 10 টাকা যাবে, সেটা হইব আল্লাহ পাকে জানে। এটা উপরালা একমাত্র ভালো জানে। যাক, আপনার রিজিকে দোয়া করি যাতে ভালো একটা কিছুই থাকে আর কি এই গরুগুলার মাধ্যমে। তাহলে 380 পড়ছে এটা আর হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা দর্শক, 380 পড়লো আর কি। এই গরুগুলো হচ্ছে কেনার পরে হচ্ছে এই ছায়াযুক্ত স্থানে বাঁধা হয় আর কি মিশানি হাটে। তো ভালো আছেন দর্শক? সামনের দিকে যাই, আরো কিছু গরুর দরদাম জানি। পাশে 2টা ষাঁড় দেখা যাচ্ছে। ভালো আছেন ভাই? সম্ভবত কিনে নিয়ে আসলো আর কি। কেমন দামে নিল সেই দামটা জানি, আপনাদেরকে জানাই। ওরে বাবা, দেশি গরু এটি। ও চাচা, কত নিছে জোড়াটা? ও চাচা 146। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না 46 কইলো দর্শক। 146 না 40, সেটা জানি, আপনাদেরকে একটু জানাবো। এগুলো হচ্ছে দেশি গরু। চাচা 46 না 40? মুরব্বী 40 না 46? 46 দোনোটা কিনছেন ওনার থেকে? ও আচ্ছা 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 আচ্ছা। ঈদে বিক্রির লেগে তো কিনছেন? ঈদে বিক্রি করবেন?
আচ্ছা